আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো এখন থেকে, আজ থেকে আমরা জীবনে যা কিছু করেছি, জীবনে যত ভুল করেছি, জীবনে যত অন্যায় করেছি, যা কিছু আমরা করেছি, আমরা এই মুহূর্তে নিজেকে সেই শুধরানোর মাধ্যমে, তওবা করার মাধ্যমে, অনুতপ্ততার সাথে চোখের পানি ফেলে ক্রন্দন করে আমি যদি মহান রব্বুল আলামিনের কাছে বলতে পারি যে হে আল্লাহ, আমি জীবনে অসংখ্যবার ভুল করেছি, অসংখ্য অপরাধ করেছি, শয়তানের পদাঙ্ক আমি অনুসরণ করেছি, এখন থেকে আমি ফাফিরু ইলাল্লাহ, আমি তোমার দিকেই ধাবিত হইলাম, আমি তোমার দিকে ফিরে আসলাম। হে রব, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আজ থেকে তোমার দিকে দৌড়ে আসলাম। মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সাদরে গ্রহণ করবেন, আমাদের ভুলগুলো তিনি ক্ষমা করে দিবেন। এখন আমরা মহান রব্বুল আলামিনের কাছে তওবা করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবো কিনা? পারবো? আমরা কি মহান রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারবো? এই হিম্মত আজ আমরা করতে পারি না, কারণ আমরা তো জানি এখন নামাজ পড়ে আমি আসরের সালাত আদায় করব না, আমি তওবা কিভাবে করব? এই জন্য তওবা এমন একটা বিষয় যে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই পাপী ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করে, যেই পাপী যে গুনাহ করার পর মহান রব্বুল আলামিনের দিকে ফিরে আসে, কান্নাকাটি করার মাধ্যমে মহান রবের কাছে ক্ষমা চায়, আর মহান রব্বুল আলামিন বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কোন ব্যক্তি যদি দিনের বেলা পাপ করে, মহান রব্বুল আলামিন রাতের বেলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়, যদি ওই ব্যক্তি ক্ষমা চায়। আল্লাহ তাআলার দয়া, অসংখ্য দয়া, আল্লাহ তাআলার অগণিত দয়া মহান রব্বুল আলামিনের কাছে। 100 ভাগ দয়া মহান রব্বুল আলামিনের কাছে আছে, 1 ভাগ দয়া তিনি আমাদেরকে দিয়েছেন। তারপর আমাদের এত ভালোবাসা, এত মহাব্বত, একে অন্যের প্রতি আমাদের এত ভালোবাসা, পশু পাখিদের প্রতি পশু পাখিদের ভালোবাসা শুধু 1%-এর জন্য, আর 99% ভালোবাসা মহান রব্বুল আলামিনের কাছে তিনি রেখে দিয়েছেন আমাদেরকে ক্ষমা করার জন্য। অতএব আমরা নিজেকে যেন প্রস্তুত করতে পারি, আমরা যেন মহান রবের দিকে ফিরে আসতে পারি তওবা করার মাধ্যমে। আর তওবা আমি কিভাবে করব? যে আমি জীবনে যা অপরাধ করেছি, জীবনে যত ভুল করেছি, আমি অনুতপ্ত হয়ে যে মহান রব্বুল আলামিনকে বলবো, হে আল্লাহ, আমি যা কিছু করছি, ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। শুধু এতটুকু বাংলাতে বললেই হবে। শুধু এতটুকু বলে আমি যদি বলি জীবনে যা করছি, ভুল করছি, আল্লাহ ক্ষমা করে দাও, আর কখনো এরকম করব না, ভুলবশত আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না, যদি করে ফেলি অজান্তে তাহলে তুমি মাফ করে দিও, তুমি তো আমার রব, তুমি তো দয়ালু। এভাবে মহান রব্বুল আলামিনের দিকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে। আর যাবতীয় অন্যায়, অশ্লীলতা থেকে, ফিতনা থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। চোখের জিনা থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। বর্তমানে মোবাইলের ফিতনা সবচেয়ে বেশি, চোখের জিনা করা। প্রত্যেকটা মানুষ, কি আলেম, কি জ্ঞানী, কি মূর্খ, কি ছেলে, কি ছোট, কি পুরুষ, কি নারী, প্রত্যেকের হাতেই মোবাইল রয়েছে, আর এই মোবাইলের মাধ্যমে চোখের জিনা হয়। আর বর্তমান সময়ে আমরা ইবাদতের মধ্যে স্বাদ অনুভব করতে পারি না। সালাত আজান হয়, এরপর মসজিদে আসতে চাই না। এর প্রথম এবং প্রধান কারণ হলো পাপ করতে করতে আমাদের অন্তরে জং ধরেছে। এই জং ধরার কারণে আমরা ইমানের সেই স্বাদ অনুভব করতে পারি না।